পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে জানাই আমার শতকোটি প্রণাম। পরম পূজনীয়া জগজ্জননী শ্রী শ্রী বড়মাকেও জানাই আমার অনুরূপ প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাকেও জানাই আমার তদরূপ প্রণাম। আপনাদের সবাইকে আমার প্রণাম ও জয়গুরু। আরও একবার আপনাদের সবাইকে জানাই আমার ইষ্ট আলোচনা চ্যানেলে স্বাগত। বিভিন্ন কারণবশত আমি অনেকটা গ্যাপ রেখে অনেক দিন পরেই আসলাম। লাস্ট আমাদের যাওয়া হয়েছিল এক অন্য জেলা পুরুলিয়ার সৎসঙ্গ বিহার পরিদর্শনে। সেখানে গিয়ে আমরা অভিভূত, আপ্লুত। তার দয়ায় এবং আচার্যদেবের নির্দেশে বিভিন্ন জায়গায় যে জমিগুলো কেনা হচ্ছে সৎসঙ্গ মন্দির কেন্দ্র, সৎসঙ্গ বিহার তৈরির জন্য, সেগুলো সত্যি অপূর্ব। কি সুন্দর, কি শৃঙ্খলভাবে তারা জীবনটাকে অতিবাহিত করছে, সেটা সেখানে না গেলে বোঝাই দায়। তাই অনেক দিন পরে আমি একটি বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। আজকাল বাবা মারা তার ছেলে মেয়েদের যদি একটু কোনো ভুলে বকাবকি করে থাকেন, তাহলেই তারা রাগ করে ফেলে। রাগ করে তাদের মনে সেই মুহূর্তে যে দুরভিসন্ধি আসে, তখনই তারা সেই কাজে নেমে পড়ে। সেই কাজের দিকে তারা না বুঝে, না জেনে, তার ভবিষ্যৎ না ঠিক করে দৌড়ে যায়। তাই আজকে আচার্যদেব এবং ঠাকুরের এক পরশের কথা আপনাদের সামনে তুলে ধরব। আলোর দৃষ্টি দাও। বাবা, তুমি এসেছো, খুব ভালো। আমরা সবাই তোমাকে বড় ভালোবাসি, কিন্তু তুমি তো আমায় আজ বড় চিন্তায় ফেলে দিলে। বাইরের জগৎটা সবটা কিন্তু ভালো নয়, আর জানো তো জীবনটা অনেক বড়। সান্দ্র হয়ে আসে তার কণ্ঠস্বর। পৃথিবীর সমস্ত দরদ আর মমতা প্রতিটি উচ্চারণে। প্রায় ফিসফিসিয়ে কথা বলছেন তিনি, যাতে 13-14 বছরের ওই কিশোরটিকে কেউ খারাপ না ভাবতে পারে, প্রশ্ন না করতে পারে। আশ্চর্য হয়ে লক্ষ্য করি, একটুও বকাঝকা নেই, তর্জন গর্জন নেই, কোনো প্রশ্নও না। শুধু এক কুলছাপানো হৃদয় যেন বাংময় হয়ে উঠেছে। স্তব্ধ হয়ে দেখি আর মুগ্ধ হয়ে শুনি। আজ আমার সৌভাগ্য এই ঘটনার সাক্ষী হয়ে থাকার। দিনটি ছিল 17 ডিসেম্বর 2023 সালের এক সন্ধ্যার ঘটনা। এরপর বললেন ওই কিশোরকে, যখনই মন খারাপ লাগবে, কষ্ট হবে, তুমি আমার কাছে সোজা চলে আসবে, কেমন? এবার তুমি একটু বাইরে গিয়ে দাঁড়াও, আমি একটু তোমার মা বাবার সঙ্গে কথা বলি। ছেলেটি তাকে প্রণাম করে দূরে গিয়ে দাঁড়িয়ে রইল। এবার আরও ঘন হয়ে আসে তার কণ্ঠ। এগিয়ে আসেন শিশুটির মা বাবা। আজ সকালেই এই আশ্রমিক দাদাটি এসে ঠাকুর বাংলায় বিনতি প্রার্থনার পরে ওইখানেই চোখ ভরা জল আর বুক ভরা ব্যথা নিয়ে তাকে একটি কথাই নিবেদন করেছিলেন, আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আচার্যদেব একটুও উতলা না হয়ে আর চাপা টেনশন আরও অন্যদের মধ্যে ছড়িয়ে না দিয়ে, যেটা আমরা সবাই সাধারণত করে থাকি, যে কেউ কিছু চলে গেলে, কোথাও বা হারিয়ে গেলে আমরা যেন একটা হাহাকার শুরু করে দিই, কিন্তু তিনি নিঃশব্দে, মানে নিবাত নিষ্কম্পমিব প্রদীপম হয়ে সেই বাবার কথা শুনছেন। সকালে উঠে দেখি বাথরুমের দরজা হট করে খোলা, ছেলে নেই। পূর্ণ মনঃসংযোগ দিয়ে অসহায় পিতার সমস্ত কথা শোনেন তিনি। অবিচলিত চিত্তে বলেন, আশ্রমের সমস্ত সিসিটিভি ক্যামেরাগুলো আগে সার্চ করা হোক। সংশ্লিষ্ট বিভাগের কাছে তার নির্দেশ গেল। সম্ভাব্য জায়গাগুলিতে আতিপাতি করে খুঁজতে বলেছেন সবাইকে। সেই বাবাকে বললেন পুলিশে একটা মিসিং ডায়েরি করে আসতে। তারপর যা যা ব্যবস্থা
নেওয়ার সবটুকুই নিলেন অচঞ্চলভাবে। কোথাও টেনশনের লেশমাত্রও নেই, হইচই নেই। লোক পাঠিয়ে দিলেন জসিডি স্টেশনে। একজন এসে খবর দিলেন সকালবেলার ট্রেনের পেছনে লাইন ধরে ছুটতে দেখা গেছে ওই কিশোরটিকে। আশ্রমের আনাচে কানাচে তাকে নিয়েই আলোচনা চলছে। তাকে খুব ভোরবেলায় চাদর মুড়ি দিয়ে হন হন করে হেঁটে যেতে দেখা গেছে আশ্রমের সিসিটিভি ক্যামেরায়। কিছুটা সন্তস্ত্র, থমথমে পরিবেশ, সবাই একটা পথ খুঁজতে চাইছেন। হেঁটে চলেছি আনন্দবাজারের সামনের মাঠটার এক পাশে। ঘোড়াটা যেন বাধা থাকে সেখানে, সে জিরোচ্ছে। ঘাসফড়িংগুলো কিরকির করে ডাকছে, ডাকছে পাকপাখালি, উড়ছে পাখির সাথে পাল্লা দিয়ে কয়েকটা প্রজাপতি। আপনা থেকেই মনে আসে, বিপদ দেখে ঘাবড়ে যায়, সেই বিপদেই তারে খায়, ঠাকুর বলেছেন। আমরা কি পারবো অতখানি অচঞ্চল থাকতে? বুদ্ধি তো কাজ করছে না। আশ্রমের সবার সংকটে বিপদে একমাত্র ভরসা তো তিনিই, অথচ কোনো রকম ভয় পাওয়ার ভঙ্গি আমাদের মতো নেই তার মধ্যে। জীবন দেবতার প্রতি অচ্যুত অটল বিশ্বাস ছাড়া এমন মানসিক স্থিরতা অসম্ভব। প্রত্যেকটি কর্তব্য সুচারুভাবে করে চলেছেন। এর মাঝখানে সহস্র মানুষের হাজারো সমস্যা শুনে দিচ্ছেন সমাধানী সূত্র সংকেত। এর মধ্যেই খবর এসে পৌঁছালো ঝন্টুদার মানে শ্রী দীপ্তিকুমার সাহার এক নিকট আত্মীয়, যার সেদিন চাকরির পরীক্ষা ছিল আসানসোলে, তিনি ট্রেনের মধ্যে ছেলেটিকে দেখেই চিনতে পেরেছেন। আশ্রমেরই পরিচিত মুখ। অনেক বুঝিয়ে সুঝিয়ে ওখানকারই এক গুরু ভাইয়ের বাড়িতে নিয়ে গেছেন তাকে। স্নান খাওয়ার সুবন্দোবস্ত করেছেন। পরীক্ষার পর সঙ্গে করে ফিরিয়ে নিয়ে এসেছেন তার বাড়িতে। আশ্রমিকদের মুখে তখন স্বস্তির ছায়া, মন হালকা হয়ে গেছে বাতাসের মতো। সুখবরটা যখন এসে পৌঁছালো, সূর্যাস্তের রাঙা আলো তখন ছড়িয়ে পড়ছে ঠাকুর বাংলা জুড়ে। সন্ধ্যার পর ফিলান্থ্রপি অফিসের সামনে নাটমণ্ডপে বাবা মাকে নিয়ে হাজির হলো সেই ছেলে। অতি বিনীত ভঙ্গিতে এগিয়ে এলো আচার্যদেবের সামনে। সে এক অদ্ভুত দৃশ্য, অন্য কেউ যেন না শুনতে পায়। এইভাবে বললেন বাবা মাকে, শোনো, হেলিকপ্টার প্যারেন্টিং করতে যেও না, তোমাদের ইচ্ছা পূরণের যন্ত্র করে তুলো না সন্তানকে। আলোক পোকা মারধর করো না। তোমাদের মনের অবদমিত ইচ্ছেগুলো বাচ্চার ওপর চাপিয়ে দিলে ওর মনের ওপর প্রেসার পড়বে। চাপ নিতে নিতে ও হাঁপিয়ে উঠবে। এবার কানের পাশ দিয়ে গুলি গেছে। ফার্স্ট হওয়াটাই শুধু জীবনের গল্প নয়, না পারাটাও গল্প। ওকে সাথ দাও তোমরা, জীবনের চ্যালেঞ্জগুলো নিতে শেখাও। ঠাকুর কিন্তু এবার একটা সিগন্যাল দিলেন, বুঝলে তো? উঠোনে ওর পায়ের ছাপ দেখেছো বলছো? সেখানে অনেক অভিমান আঁকা আছে, সেটা বুঝেছ? মনে হচ্ছিল কবির সেই উচ্চারণ, এখানে রাত্রির কলস ভেঙে প্রভাত গড়ায় দিকে দিকে। কাচের বাসনের মতো সব নিয়মকানুন ভাঙতে চায় বয়ঃসন্ধি। দেহমনের আকস্মিক পরিবর্তন অস্থির করে তাকে। মুহূর্তে তছ নচ করতে ইচ্ছে হয় সব কিছু, কিন্তু সময়টায় মা বাবাকে খুব সতর্ক হতে হয়, সাবধানী হতে হয়। না হলেই আগুপিছু না ভেবে সন্তান বাড়ি থেকে পালিয়ে যাবার মতো হঠকারী সিদ্ধান্ত নেয়। এরিক ফর্ম তাই এই বয়সটাকে মনস্তাত্ত্বিক পরিভাষায় বলেছেন ঝড়ঝঞ্ঝার কাল। এই একটি ঘটনার মধ্যে দিয়ে সন্তান পালন প্রসঙ্গে একটি মূল মরকোচ উন্মোচন করে দিয়েছিলেন সেদিন। আমরা অনেকেই সচেতন হয়েছিলাম একটা প্যাটার্ন অফ লাইফ ভেঙে আরেকটা প্যাটার্ন অফ লাইফের পাঠ শেখালেন তিনি। এমনই করেই আচার্যদেব বলে চলেন, বিরুদ্ধ পরিবেশ তো ওর জীবনে আসবেই, তখনও মোকাবিলা করবে কেমন করে অন্যদের সঙ্গে? বরং ওকে বলো, বাবা ছাদে যদি লাফিয়ে না উঠতে পারো, সিঁড়ি ভেঙে ঠিক ওঠা যাবে। প্রসেস এ যদি সফল না হয়, ঘাবড়াবে না, আস্থা হারাবে না, চেষ্টা ছাড়বে না। তোমার জন্য প্রসেস বি এর দরজা হাট করে খুলে যাওয়ার অপেক্ষায় থাকবে। না পারা থেকেও অবলীলায় অনায়াসে শিখে নিতে হবে। কিভাবে হারলে বোঝো, আবার প্রস্তুতি নাও
যুদ্ধ করাটা কিন্তু ছাড়বে না। গভীর বেদনায় আরও হ্রাদ্য শান্ত হয়ে আসে তার মন্ত্রগভীর উচ্চারণে। গাড়ি একবার ব্রেক কষলেই জীবনটাই শেষ হয়ে যায় না, শাসনেরও একটা লিমিট থাকে। ওর নিষ্পাপ মনটাকে এভাবে তোমরা মেরে ফেলো না। ওই বয়সে অ্যাডভেঞ্চারের একটা নেশা চাপে, তখনও মরিয়া হয়ে অনেকে পালায়। তোমাদের ক্ষেত্রে বিষয়টা আলাদা। ওর সঙ্গে কথা বলবে, গল্প করবে, না হলে একটা কোনো খারাপ ইনসিডেন্ট ঘটে গেলে তোমরা কিন্তু নিজেদের ক্ষমা করতে পারবে না। আবার বলি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড হওয়াটাই কিন্তু জীবনে বড় কথা নয়। ওর ভাবটাকে, ইচ্ছেটাকে সবসময় নস্যাৎ করে ফেলবে না। যদি বেড়াতে নিয়ে যেতে বলে, নিয়ে যাবে। কিছুটা ঘুরে ফিরে হয়তো তোমার কাজ থাকায় বললে, বাবা আজ এইটুকু থাক, কেমন? ছেলের মনটাকে তোমরা বোঝবার চেষ্টা করো। কেমন? মনে মনে ভাবছিলাম কিছু ঘটনার, কিছু তাৎপর্যের কথা। আচ্ছা, আমরা হলে কি করতাম? ফিরে আসার পরেই উপর্যুপরি অকথ্য ভাষা প্রয়োগ করে গায়ের ঝাল মেটাতাম। এছাড়া মেজাজ আরও একটু চড়া থাকলে কিল চড় ঘুষিও হয়তো বাদ যেত না। আচার্য যিনি আচরণ করে জীবনেশ্বরকে জেনেছেন দরদি, মরমী, সংবেদনশীল হৃদয় নিয়ে, তাই প্রথমেই ওই কিশোরের ব্যথার সাথী হয়ে উঠলেন। মরমী বান্ধব হয়েও তার আচরণের প্রশ্রয় দিলেন না, দিলেন আশ্রয়। মন খারাপ হলেই তুমি আমার কাছে চলে আসবে। বুঝতে পারি শ্রী শ্রী ঠাকুর জাগ্রত, জীবন্ত হয়ে আজও নিত্য লীলা করে চলেছেন। আমাদের বিচার অপরিণত, পক্ষপাত দুষ্ট, অবচেতনার নানা না পাওয়ার আকীর্ণ। তাই কারোর ভাবা বা কল্পনার সঙ্গে ঘটনাপ্রবাহ আদৌ মিলল না। এতটাই নরম ধীর স্বরে ফিসফিসিয়ে কথা বললেন, বাইরের থেকে আগত উপস্থিত ভক্তমণ্ডলী বুঝতেই পারলেন না ঘটনাটি ঠিক কী ঘটেছিল। ফলে ওই ছেলেটিকে তির্যক শ্লেষে আহত করার কারও কোনো অবকাশ রইল না। আবার মা বাবার প্রতি যাতে তার শ্রদ্ধা নষ্ট না হয়, তাই তাদের আচরণগত ত্রুটির কথা যখন প্রায় ফিসফিসিয়ে বলছেন, তার আগেই ছেলেটিকে বললেন, এবার তুমি একটু বাইরে গিয়ে দাঁড়াও, আমি তোমার মা বাবার সঙ্গে একটু কথা বলি। প্রতিটি মুহূর্তই শিক্ষণীয়, প্রতিটি লহমায় ভাঙা গড়া চলে মননে, চিন্তনে। তার সান্নিধ্যে দৃষ্টিভঙ্গি বদলে যায় অবিরাম। তিনি আমাদের আগলে রাখেন, আবার আত্মবিশ্বাস অর্জনের জন্য ঠেলে দেন স্রোতের দিকে, জীবনের প্রতিকূলতার দিকে। অত্যাশ্চর্যভাবে সম্পর্ক রচনায় বিনি সুতোর মালা গাঁথা হয়ে যায়। জীবনের বিরুদ্ধ স্রোতের মাঝে যখন ডুবছি, ভাসছি, খাচ্ছি, তখনই অভয় দিয়ে তিনি বলছেন, ঘাবড়িও না, হাত পা ছুঁড়ে বুঝে নাও স্রোতকে, যুদ্ধ করো স্রোতের বিরুদ্ধে, হারবে না, জয়ী তুমি হবেই। আকছার বকুনি দিয়ে সন্তানকে শাসন সহিষ্ণু করে তোলার মানেই হয় না কোনো। ব্যথাটা ব্যক্তিগত, আনন্দটা সকলের। আনন্দময়কে হৃদয়ে জাগিয়ে রাখো। বাস্তব জীবন দর্শন প্রসূত তার এই কথাগুলি নয় কোনো কেতাবি কথা। গভীর বোধ, অনুভূতি, উপলব্ধি থেকেই উঠে আসে। আমাদের তিনি উদ্বিগ্ন হতে দেন না, উদ্যস্ত হতে নিষেধ করেন। প্রয়োজনে স্রোতের বিরুদ্ধেও চলা জানতে হবে। জীবন একটা বুনো ঘোড়া, মনও তাই। বারবার স্মরণ করিয়ে দেন ঠাকুরের কথা, বকবগানি পুণ্যত্বের চিহ্ন নয়। আমার মন যদি বিবেককে বাদ দিয়ে সর্বক্ষণ আমার সঙ্গে বকবক করে চলে, গোল বাঁধে সেখানেই। ওই বুনো ঘোড়ার পিঠে উঠে তার কেশর চেপে ধরে তাকে বশ মানানোর প্রেরণা পাই আমরা, আর পাই অসীম মমতা ও শুশ্রূষা। মনের মননের প্রত্যেক মুহূর্তে, কষ্টে, প্রেমে, দারিদ্র্যে, প্রাচুর্যে শুধু ঠাকুরকে আঁকড়ে ধরতে প্রেরণা পাই। মৃগতৃষ্ণিকায় নিঃসঙ্গ পথিক চায় পান্থ পাদপের জীবনদায়ী ধারা। জীবনের আকাশে যখন এলোমেলো উল্কা ছুটে যায়, আশঙ্কায় যখন দুর্নিবার আতঙ্কের মুখোমুখি হই, ঠিক তখনই দেখি তিনি আলো হাতে দাঁড়িয়ে আছেন, জ্যোতির্ময় কল্যাণের মতো অভ্র শুভ্রতা নিয়ে, চৈতন্যের ভাস্বর দ্যুতি তার সর্ব অঙ্গ দিয়ে যেন ঝরে পড়ছে। তাই নতুন করে
আর বলা চলে না সন্তান শাসনের, কিভাবে সন্তানকে শাসন করতে হবে। আচার্যদেব সেদিনকার এই ছোট্ট ঘটনার মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন তাকে না বকে আবার বাবা মাকেও সমানভাবে শিক্ষা দিয়ে যে কিভাবে শাসন করলে ছেলে দূরে চলে যাবে না বা না বলে হঠাৎ করে চোখের আড়াল হয়ে যাবে না। তাই তো শ্রী শ্রী ঠাকুরকে গুরু হিসাবে ধরতে হবে। আর সন্তান লালন পালনের যে নীতিগুলি আচার্যদেব বলে দিয়েছেন, ঠাকুরও বলে গেছেন, সেগুলো আমাদের মাথায় নিয়ে চলতে হবে। তাহলেই আমরা সুসন্তানের জনক ও জননী হয়ে উঠতে পারবো। সুসন্তানের মাতা পিতা তো সেখানেই হবে, সেখানেই তার পরিচয় হয়ে উঠবে। আজ এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে ঠাকুরের প্রসঙ্গটি, তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আপনাদের সকলের জন্য কল্যাণ কামনা করি। সবাই সুস্থ ও ভালো থাকবেন। সবাইকে জানাই প্রণাম ও জয়গুরু।